কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে রবিবার, আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাব মেদিনীপুর টিউশন পড়তে। তো চলুন বেরিয়ে যাব এবার। ঘুম থেকে উঠে গেছি, চা খাওয়া এখনও হয়নি, চাটা নিয়ে চলে এসেছি। এখনই খেয়ে নেবো। এই যে এখানে রেখে দিয়েছি, একটা মোবাইল চার্জ হচ্ছে, আর দুটোই নিয়ে যাব। যদিও একটাই ব্লগ করতে হয়, একটাই ফোন করতে হয়। তো যাই হোক, চলুন আমি এখন রেডি হয়ে বেরিয়ে যাব। আমি মা ওখানে প্রার্থনা শুরু করে দিয়েছে। আজকে তো আর সময় হবে না করতে, আর ও রেডি হয়ে গেছে, আমাকে নিয়ে যাচ্ছে আজকে। তো চলুন, আমি রোড একা গেলেও মেদিনীপুর ও আমাকে একা ছাড়ে না, তো সেই জন্য ওই নিয়ে যায় আর ওই নিয়ে আসে। আর চলুন তাহলে, আর বেশি কথা বলবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। একদম আপনাদের সাথে বাসে যেয়ে কথা হচ্ছে। আমার চা, অল্প একটু চা নিয়েছি আজকে, আর আজকে আমি একদম র চা খাচ্ছি। এটা খেতে এখন ইদানিং দেখছি আমার বেশ ভালো লাগছে, আর ওটা বেশি টেস্টি হচ্ছে দুধ চায়ের চাইতে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু বিস্কুট, একটু স্ন্যাক্স। চলুন খেয়ে নিই এবারে। রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে যাব। চাও আমার খাওয়া হয়ে গেছে, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। এখান থেকে একটু পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম, আর তারপর একটু ব্যাগে নিয়ে নিলাম বিস্কিট এবং কুরকুরে। রাস্তায় খিদে পেলে খেয়ে নেব, যদিও আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে ওর জন্য। বসেছিলাম এখানে, ও এক্ষুনি চলে আসবে। আর বাজারটা তখন গিয়ে আমি করে নেব। চলুন বাজারটা একবার যাই, টুকটাক বাজারটা করে নিই। খুব সুন্দর জায়গাটা। চলুন আমি এরপর এখান থেকে বেরিয়ে যাব, বাজারটা একটু টুকটাক করে নেব। ঘুরিয়ে নে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছাড়িতে সাড়া দিই, কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। বাড়ি চলে এসেছি, সবেমাত্র বাড়ি এলাম, দেখলাম মা সমস্ত কিছু রেডি করে রেখেছে। আর আমি মাংসটা চাপিয়ে দিলাম। যেহেতু মা নিরামিষ খায়, মাংস তারপর পেঁয়াজ আদা রসুন এগুলোতে খুব প্রবলেম হয়, সেই জন্য আমি যখন বাড়িতে থাকি চেষ্টা করি নিজেই মাংসটা রান্না করার। কিন্তু যেদিন থাকি না বাড়িতে, সেদিন ও বা মা যে কেউ রান্না করে নেয়। কিন্তু আমি বুঝতে পারি সেদিন মায়ের ভালোই সমস্যা হয়। যাই হোক, চলুন এখন আমি ধনেপাতাটা কেটে নিলাম, একটা টমেটো দিলাম, যেহেতু চিকেনের পরিমাণ কম সেই জন্য কম পরিমাণে টমেটো আর ধনেপাতা দিলাম। তো চলুন আমি মাংসটার মশলাটা কষিয়ে নিই, তারপর বাকি প্রসেসটা রান্নার করি। আর বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু চিকেন তো খুব বেশি বয়েল হতে সময় নেবে না। দেখছেন আলুটাই দিতে মনে নেই। যাই হোক, এরকমভাবে দিয়ে দিলাম। আলুটা ভেজে দিলে টেস্টটা আরও ভালো হয়। যাই হোক, এখানে যে তেলটা আছে সেটাতেই মোটামুটি ভাজা হয়ে যাবে, আর এইভাবে কষতে কষতে আলুটা একসময় সেদ্ধও হয়ে যাবে। এরকমভাবেই করলাম, দেখা যাক কেমন লাগে খেতে। আমি তো সন্ধেবেলায় ভয়েস ওভার দিচ্ছি, জানেন খুব একটা খারাপ লাগলো না খেতে, ভালোই লেগেছে। রান্না করতে করতে একটু মিষ্টির ক্রেভিংস হচ্ছিল, কিন্তু মিষ্টিগুলো সব ফ্রিজে আছে, আর আজকে যা ঠান্ডা, এখন আর ঠান্ডা মিষ্টি খেতে ইচ্ছে করছে না। সেই জন্য মায়ের বানানো ওই পিঠেগুলোই খেয়ে নিলাম। অসাধারণ টেস্ট হয়েছে জানেন। চলুন এটা খেতে খেতে আমি বাকি রান্নাটুকু করে নিই। চলুন রান্না আমার হয়েই গেছে, কষানোটা। ও আজকে বলেছে একটু মাংসের ঝোল খাবে, সেই জন্য এরপর জল ঢেলে দেবো, তারপর মিনিট 10 ফুটবে, তাহলেই আমার একদম মাংসের ঝোল রেডি হয়ে যাবে। জানেন আজও না আমাদের এখানে সাইকেল খেলা হবে, কালকে তো দেখতে গিয়েছিলাম, আজকে দারুণ একটা খেলা হবে, কিন্তু আজকে আর যাওয়া হবে না, কারণ সামনেই পরীক্ষা। ও বলেছে না না আজকে যাওয়ার দরকার নেই, বাড়িতেই পড়াশোনা করো। আগের ক্লিপসটাতে আমি কেন হাসছিলাম জানেন? ও বলছে এরপর থেকে আমি প্রতিদিন একটা করে সিনেমা দেখব। একবারে তো গোটাটা দেখা যায় না, তো দুপুরে একবার দেখব, রাত্রিতে একবার দেখব। আমি সেটা শুনে হাসছিলাম। যে কোনো দিন সিনেমাই দেখে না, আফটার অল পছন্দ করে না সিনেমা দেখতে, সে কালকে প্রজাপতি সিনেমাটা দেখে এত ভালো লেগেছে তার, এত ভালোবেসে ফেলেছে সিনেমা দেখা, আজকে আবার একটা নতুন বই দেখছিল।
সেই জন্য আমি হাসছিলাম। যাই হোক, এখন সন্ধেবেলা, মা এখন দিদি নাম্বার 1 দেখছে টিভিতে, আমি পড়তে বসে গেছি। এখন পড়াশুনো করব, আর ও আসা পর্যন্ত পড়াশুনো করব এখন। চলুন তাহলে এখন পড়াশুনো করি, পরে আপনাদের সাথে কথা হচ্ছে। কিন্তু আজকে আর সেরকম কোনো কিছু শেয়ার করতে পারবো না, কারণ কি আজকে আর যাচ্ছি না তো কোথাও। আর রাত্রিতে কি করি না করি একটু বলেই ভিডিওটা শেষ করে দেব। আপনারা সকলেই ভালো থাকবেন। এখন পড়াশুনো করি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। মা আজও পিঠে বানাচ্ছে, আজকে হবে লাউ পিঠে। চলুন, এটার প্রস্তুতি মা শুরু করে দিয়েছে। এখানে মায়ের ফেভারিট শো দিদি নাম্বার 1 চলছে, আর এখানে মা ম্যাজিক হাত এইটা করেছি। আসলে এই জবা ফুলটা না খুব সুন্দর, মানে ওইটা গাছটা ওই লাগিয়েছে। এটা কিন্তু মানে একটা দিনের প্রতীক, এই গাছটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, সেসব এখন অন্যদিন বলবো আপনাদেরকে। তো এই ফুলটা ও তখন এখানে শুয়েছিল, আমি এখন পড়ছিলাম। যাই হোক, ও তখন শুয়েছিল এখানে। আমি কি করেছি, এই জানলাটা খোলা ছিল, জানলাটা দিয়ে ফুলটা দিয়ে দিয়েছি। ও তো পুরো ভয় পেয়ে গেছে। আসলে হঠাৎ করে তো দিয়েছিলাম, সেই জন্য দিয়ে ফুলটা বাবা আমাকে এই টুলটা দিয়েছে কিছুদিন আগে, আমি এই ফুলটা এটার মধ্যে রেখে দিয়েছি। কি সুন্দর লাগছে না? একটা ম্যাজিক হয়ে গেছে, কি সুন্দর লাগছে এটা। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ঘুম পেয়ে গেছে আসলে, আজকে আর তেমন কিছু দেখানোর নেই। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, দেখা হবে কালকে একটা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আঁকি, তাই নিভে গিয়েছিল। জবাব কিছুই জানি দিতে পারি না, শুধু জীবন